ওড়াই পারি না এখনো পুরানো প্রস্তুতি নিছে আর কি উত্তরামবাড়ি ঠিক আছে দেখেন আপনারা একটু দেন পিঠে দাগ দেন পিঠে দাগ দেন সুস্থ মানুষ ফোন দিয়ে 1 ঘন্টা 15 মিনিট কথা কইছে এই দাগগুলো করতে আসলো তো বাইতে নাই ওর মার একটা কথা কর সুযোগ থাকতো না বাইতে থাকলি ও কি হয়েছে বলেন দিন পাঁচটা সময় ফোন দিয়েছে আমার স্বামীর এই যে মারিয়ে ফেলাইছে আমার স্বামী আমার কাছে যাতে না যায় ওর মা এই যে চিতায় উঠানো তাই জি আমার স্বামী মুসলমান হয়েছে 21 বছর আগে আমার স্বামীর এই যে মায়ের যে হিন্দুকে ইসের ফল উঠাইছে কাঠের উপর দেখেন কে মারছে বা কারা মারছে আমি জানি না তারা গোপন রাখছে ফোনটা বন্ধ করে রাখছে আমি অন্য লোকের মাধ্যমে খবর পাতি 11টা বাজছে সকাল তার ফোনটাও বন্ধ করে রাখছে ঘটনা এটা কালকে 5টা 6টা 15 তো ফোন কাটছে তারপরে 5 মিনিট পরে কয়েক মরে গেছে আমার স্বামীর নাম হিন্দু মতে হলো সুব্রত পোদ্দার মুসলমান নাম হলো সোহাগ মুসলমান হয়েছে কতদিন আগে মুসলমান হয়েছে আমার বিয়ে করছে 16 প্রমাণ আছে জি এই যে আমার কাছে আছে 16 সালে আছে আমার বিয়ে করছে 16 সালে আরেকটা ডকুমেন্ট বানাইছে এর আগে আরেকটা ডকুমেন্ট আছে শুনেন আর তাজমিন সে আমার বিয়ে করছে আমার ঘরে একটা 9 বছরের ছেলে আছে বিয়ে করছে 16 সালে আপনার ঠিকানা মেরি গোপীনাথ স্বামী স্ত্রী কোথায় থাকতে আমরা মেরি গোপীনাথপুরে 7 বছর বাড়ি করছি ওখানেই থাকি আপনার স্বামী কি করে আমার সামনে ওই যে ওখানে একটা ইলেকট্রনিক্স দোকান দিছিল আর একটা মেয়ে ঠিক করছিল মূলত জ্ঞানজাম আমাকে কিনে শোনেন একটা মেয়ে ঠিক করছে হিন্দু মেয়ে তারা টাকা পয়সা দিতে চাইছে ওর মা এইটাই জানাই কইছে যে টাকা পয়সা এনে দেবো ওই মায়ের ছাড়িয়ে দেওয়ার পরে এই মায়ের সাথে বিয়ে দেবো ও আমাদের সব কথা কই দিচ্ছে যে আর একটা বিয়ে করবো পরে আমি জানতে পেরে কইছি আমি তাহলে তোমার সাথে সংসার করবো না তারপরে আমি আর কই তুই ডিভোর্স দিয়ে তুই আর আমি মিলে ডিভোর্স দিয়ে দেবো তোর কাছে আমি কিছু চাই না তুই আমার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই আমি কিছু দিতে পারবো না পরে আমি কইছি না আমি মানতে পারবো না পরে একটা বয়া কাগজ বানাইছে ওর মার কাছে সেই কাগজটা আছে আমার খালি কইছি যে আমি তাহলে তোর ডিভোর্স দিয়ে দেবো সেই কাগজটা আমি নিজে সেই কাগজটা কেমনে আমি তো ডিভোর্স দিইনি কি করে বানাইছে সেটা ওর মা জানে আর ও জানে কিন্তু আমার স্বামী যদি আমার ডিভোর্স দিয়ে থাকে আমি ডিভোর্স দিয়ে থাকি রোজার মাসে যে ইফতারি দিয়েছি সেটার বিষয় রোজার মাসে ইফতারি নিজে মাথায় করে নিয়ে যে মসজিদে নামাজ পড়ে ইফতারি দিয়ে সমস্ত মানুষকে খাবার বন্টন করছে সে নিজে যাইয়ে আরও লোক আছে আমাদের এলাকা সেই লোকের সাথে করে নিয়ে এসেছে আচ্ছা আপনার বাচ্চা কয়জন আমার একটা ছেলে কতদিন বয়স 9 বছর মনে করেন 1 ঘন্টা 15 মিনিট কথা কইছে সুস্থ একবার কইলে যাবে অসুস্থ সে মানুষটা কেড়ে মরে যায় কোন না যে কইছে আমি 10 মিনিটের ভিতরে আসতেছি কাজ করে তার স্ত্রী আমি হচ্ছি সুব্রতর বাইফো সে আমার আমি জানি না সে কে আমি তা জানি না আমার স্বামীর নাম্বারে অন করে সে ফোন দিয়ে কইছে কি যে আমি সুব্রতর আছে বাইফো আমার নাম প্রকাশ কাকা মারা গেছে ফোন করছে হ্যাঁ শাশুড়ির ফোন দিছে আমি কইছি কি আমার স্বামী শাশুড়ি কি আপনাকে ফোন সাথে সাথে ফোনটা বন্ধ করে দিছে সাথে বন্ধ করে আপনার শাশুড়ি বলে নাই যে মারা গেছে না বলিনি কেউ বলিনি ওদের বাড়ি থেকে কেউ আমি সাথে ফোন দিছে সবকটাই ফোন বন্ধ করে দিছে আচ্ছা এই খবর আপনার ছেলের সন্তান আছে আপনার ছেলের স্ত্রী আছে তাদেরকে কি আপনি জানাইছেন যে সে মারা গেছে আমরা তো জানি না বাবা মারা গেছে কালকে রাত্রি মারা আপনি কোথায় ছিলেন বাবা আমি ছিলাম আমার মায়ের বাড়ি মেয়ের বাড়ি কোথায় ওই ধরাবসা আপনি কখন জানছেন আমি জানছি রাত্রি ফোন তো হাসপাতালে রয়েছে সুব্রত শরীর মারা গেছে এটা কখন জানছেন মারা গেছে আসে দেখছি কখন আসছেন ভোরে আসছেন ভোরে এসে কি আপনি ওদেরকে খবর দিয়েছেন আগে তার আগে আমার মায়ের দেখো ফোন দাও ওই আপনার মেয়ে বা আপনারা কেউ ফোন করে জানাইছেন যে সে মারা গেছে না কেন জানেননি বাবা তার তো সন্তান আছে পৃথিবীতে তার স্ত্রী আছে স্ত্রীর সম্পর্কে ভালো না থাকলে তার তো সন্তান আছে ওই সন্তানের জন্য ফোন দিয়েছে আশ্রমের লোকে ওরা দেখছে না ওই সন্তান গেছে আশ্রমে দেখিয়ে আইছে আপনাকে আপনার পুত্রবধূর কথা হচ্ছে আপনাকে ফোন করছে আপনি ফোন বন্ধ করে রাখছেন এই কথা কি কব ফোন দেয় কেউ ফোন নয় আছে যে এত বড় ঘটনা তো আপনি তাদেরকে না জানাই তো দাহ তো করতে দেবেন না বলবেন যে দাহ করি যা করি করবো আমার পুতা আছে সে আসুক তাকে দেখাবো শেষ দেখানোটা তাকে দায়িত্ব সেই জন্য ফোন করছে ওর মা কয় কি ভালো হয়েছে মসজিদে মিষ্টি দেবো ঠিক আছে